হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে নিয়ে ব্যালকনিতে গাছে পানি দিয়ে দিলাম। এরপর গাছে অনেকগুলো নয়নতারা ফুল ফুটেছে, সেগুলো তুলে নিচ্ছি। সকাল থেকে বাইরে এতটাই রোদ, আকাশের দিকে তাকানো যাচ্ছে না। ব্যালকনিতে দাঁড়ালেই খুব বেশি রোদের তাপ এসে গায়ে লাগছে। আজ যেহেতু লক্ষ্মীবার, তো সকালবেলা পুজোটা দিয়ে এরপর এখানে মা লক্ষ্মীর পাঁচালিটাও পরে নিলাম। এবার সকালের নাস্তাটাও করে নিয়েছি। খুব বেশি খিদাও লেগে গেছে। এখন সকালের একদম সিম্পল নাস্তা করে নিয়েছি। তারপর তো শুরু করে দিয়েছি আজকের দুপুরের রান্নাবান্না। যেহেতু বৃহস্পতিবার, আমাদের বাসায় আমরা সবাই নিরামিষ খাই। তো এখানে হালকা করে মুগ ডাল ভেজে নিয়ে এবার ডালগুলো সেদ্ধতে দিয়ে দিলাম। সাথে ৩টে আলু দিয়ে দিলাম সেদ্ধতে। ডালের সাথে আলু সেদ্ধতে দিয়ে আর অন্য পাশে চুলাতে আমি ভাতও বসিয়ে দিয়েছি। এবার সবজি তরকারি যেহেতু রান্না করব, এবার সবজিগুলো ফ্রিজ থেকে নামিয়ে এখন কেটে নেব। এই যে সামান্য একটু ছিল এখানে মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি। একে একে সব তরকারি আমি কেটে নিব। এই যে এখানে আমি তরকারিগুলো কেটে নিলাম। শিম, বরবটি, মিষ্টি কুমড়ো, পটল, তারপর ছিল কাঁকরোল, ঢেঁড়স, আলু, সবগুলো কেটে এবার পরিষ্কার করে ধুয়ে নেব। আর সবজি তরকারি রান্না করব আজকে বড়া দিয়ে। প্রায় সময় বড়িও দিয়ে রান্না করি, আবার কখনো কখনো সয়াবিন দিয়েও রান্না করি। আমাদের বাসার সবাই ডালের বড়া দিয়ে সবজি তরকারি খেতে বেশি পছন্দ করে। এই তো আলু সেদ্ধ হয়ে গেলে আলুগুলো আমি ভর্তা করে নিয়েছি, ডাল রান্নাও হয়ে গেছে। আর এই তো এখানে বড়া দিয়ে সবজি তরকারি রান্না হয়ে গেছে। এবার গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে তরকারিটা নামিয়ে নিব। রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পর আমার হাতে অনেকটা সময় ছিল, তো আমি মাঝখানে একটা এখানে চকলেট কেক বানিয়ে নিয়েছি। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।